আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার। তো আমরা প্রথমেই জেনে নিই যে থার্ড স্টেজটা কি। আফটার এক্সপালশন অফ দ্য বেবি টু এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা, অর্থাৎ বেবি এক্সপালশন বা আউট হওয়ার পর থেকে নিয়ে প্লাসেন্টা আউট হওয়া পর্যন্ত যে সময়টা এবং হচ্ছে প্লাসেন্টা এক্সামিনেশন, ওইটাকে বলা হয় থার্ড স্টেজ অফ লেবার। তো আজকে আমরা শিখবো যে আমরা থার্ড স্টেজটাকে কিভাবে অ্যাক্টিভলি ম্যানেজ করতে পারি। তো আমরা প্রথমেই কিন্তু আপনাদের ক্লাসে বলেছি যে কোনো প্র্যাকটিস করার আগে অথবা আমরা হচ্ছে পেশেন্টকে কেয়ার দিতে যাওয়ার আগে আমরা কি করব, চারটা প্রিপারেশন নিব। যে প্রিপারেশন চারটা আমি আগেই নিয়ে নিয়েছি, তারপরও আপনাদের মনে করিয়ে দিচ্ছি। যেমন প্রথমত হচ্ছে আমরা এনভায়রনমেন্টাল প্রিপারেশন নিব, দ্বিতীয়ত হচ্ছে আমরা ইনস্ট্রুমেন্টাল প্রিপারেশন নিব, তৃতীয়ত হচ্ছে আমরা হেল্পার প্রিপারেশন, মানে আমাকে যে সহযোগিতা করবে তার প্রিপারেশন সে রেডি আছে কিনা সেটা এনশিওর করব। চতুর্থ হচ্ছে আমার নিজের প্রিপারেশন, মানে পার্সোনাল প্রিপারেশন নিব। এখন অ্যাক্টিভলি থার্ড স্টেজ ম্যানেজ করতে গেলে আমরা কি করি, চারটা ধাপে কাজ করি। তো এর মধ্যে প্রথম হচ্ছে চেক দ্য অ্যানাদার বেবি, দ্বিতীয় হচ্ছে আপনার ইমিডিয়েট 10 ইউনিট অক্সিটোসিন গিভেন, তৃতীয়ত হচ্ছে কন্ট্রোল কর্টেকশন এবং চতুর্থ হচ্ছে আপনার ফান্ডাল মেসেজ ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়। এখন আমরা কি করি, যখন বেবিটা, এই যে দেখেন আমাদের এখানে একটা ঢামি আছে, যখন বেবিটা আউট হয়ে গেছে, আউট হওয়ার পর আমরা কি করলাম, যে পেরিনিয়াম এরিয়ার কাছাকাছি একদম সাথে ক্লোজ দা পেরিনিয়ামে আমরা কি করলাম, ফোরসেপ দিয়ে আটকে দিলাম, হ্যাঁ, কর্ডটাকে। তো এখানে আমরা কি করব, আমরা উইদিন 1 মিনিটের মধ্যে প্যালপেট করে চেক করে নিব যে তার ইউটেরাসে অ্যানাদার কোনো বেবি আছে কিনা। তো দেখেন যদি তার অ্যানাদার কোনো বেবি না থাকে তাহলে আমরা কি করব, গিভ 10 ইউনিট অক্সিটোসিন। এই যে আমাদের দেখেন অক্সিটোসিন আমরা কি করব, তার যে গিভ মাসেল আছে ওইখানে আমরা দিয়ে দিব। এখন কথা হচ্ছে আমরা কেন অক্সিটোসিন ব্যবহার করি। আমরা অক্সিটোসিন ব্যবহার করি কারণ অক্সিটোসিনটা দেওয়ার 2 থেকে 3 মিনিটের মধ্যে কাজ শুরু করে এবং সেটা হচ্ছে আপনার মিনিমাম সাইড ইফেক্ট নিয়ে কাজ করে। এই জন্য এটা সব ওমেনদের দেওয়া যায়। পরবর্তীতে হচ্ছে আপনার কি আছে, যে আমরা বলেছিলাম যে আমরা কি করব, বেবি আউট হওয়ার পর আমরা পেরিনিয়ামের খুব কাছাকাছি কর্ডটা ক্ল্যাম্প করে নিলাম। নেওয়ার পর এখন আমরা কি করব, দেখেন এই যে ক্ল্যাম্প করে নেওয়ার পর আমরা হচ্ছে একটা হাত দিয়ে ফোরসেপটাকে হোল্ড করে রাখবো, আর আমাদের আরেকটা হাত খালি থাকবে না, ওই হাত দিয়ে আমরা কি করবো, সিম্পাইসিস পিউবিসের উপরে ওই হাতটা রাখবো। রেখে আমরা হাতটা দিয়ে কি করব, মায়ের অ্যাবডোমেনটাকে কভার করব এবং উপরের দিকে কি একটা প্রেসার ক্রিয়েট করব, যেটাকে বলা হয় কাউন্টার প্রেসার। এবং সেম টাইম আমরা নিচের দিকে কি করব, এই যে আমরা ফোরসেপটাকে দিয়ে হচ্ছে কর্ডটাকে হোল্ড করলাম, ওই হাত দিয়ে আমরা কি করব, এটাকে নিচের দিকে একটা প্রেসার দেব, যেটাকে বলা হয় ডাউন প্রেসার ট্রেকশন অথবা কর্ড ট্রেকশন। তো দেখেন যখন আমরা এই প্রেসারটা দিব, দেওয়ার পর আমরা কি করব, প্রেসার দেওয়ার আগে আমরা অপেক্ষা করব আমাদের ওয়েল কন্ট্রাক্টেড আছে কিনা ইউটেরাসটা সেটার জন্য। যখনই আমাদের ওয়েল কন্ট্রাক্টেড থাকবে ইউটেরাসটা, তখনই আমরা হচ্ছে কাউন্টার প্রেসার এবং হচ্ছে যে কন্ট্রোল কর্ড ট্রেকশনটা আছে সেটা করব। এবং করার সাথে সাথে আমাদের কি হবে, প্লাসেন্টাটা সেপারেশন হওয়ার কিছু সাইন আমরা দেখতে পারবো। তো আমরা জানি যে প্লাসেন্টা সেপারেশন হওয়ার কিছু সাইন আছে, যার মধ্যে আমরা কি হঠাৎ এক ঝলক ব্লাড দেখতে পারবো। তারপর আমাদের কি হবে, আপনার লেন্থেনিং অফ দা আম্বিলিকাল কর্ড। এই যে আমাদের আম্বিলিকাল কর্ডটা আছে সেটা দৈর্ঘ্যটা কি হতে থাকবে, আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। তো দেখেন এই যে আমাদের কি হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে আপনার আম্বিলিকাল কর্ডটা বাড়তেছে, তার মানে এটা কি প্লাসেন্টাটা সেপারেশন হচ্ছে। তো দেখেন আমরা এটা কখন করব, যখন আমাদের ইউটেরাসটা কন্ট্রাক্ট করবে তখনই আমরা হচ্ছে কি করব, এই যে ট্রাকশনটা কাজে লাগাবো। এখন দেখেন আমাদের কি হচ্ছে, প্লাসেন্টার এই যে আম্বিলিকাল কর্ডের লেন্থটা বেড়ে যাচ্ছে, তার মানে প্লাসেন্টাটা আউট হচ্ছে। তো এখন যখন আমরা কি করব, দেখবো যে আমাদের প্লাসেন্টাটা ভিজিবল পেরিনিয়াম এরিয়াতে, তখন আমরা কি করব, এই যে আমাদের এই হাতটা এটা সরিয়ে আমরা কি করব, প্লাসেন্টাকে কাট করব, মানে 2 হাত দিয়ে কি করব, আমরা এভাবে কাট করে নিব।
কাট করে নিয়ে আমরা এখন কি করব, আমরা জানি যে প্লাসেন্টার সাথে আমাদের কি থাকে, মেমব্রেন থাকে। ওই মেমব্রেনটা যেন ফুলফিল চলে আসে, এজন্য আমরা এখানে কি করব, মেমব্রেনটা আস্তে আস্তে টুইস্ট করব। দেন আমরা কি করলাম, টুইস্ট করে এই যে মেমব্রেনটা সহ নিয়ে আসলাম বের করে, এবং নিয়ে এসে দেখবো যে আমাদের পরিপূর্ণভাবে মেমব্রেনটা এবং প্লাসেন্টাটা বের হয়েছে। তখন আমরা এটা কি করব, এই যে কিডনি ডিশে রেখে দিলাম, প্লাসেন্টাটা আমরা কিডনিতে রেখে দিয়েছি। এখন আমরা কি করব, তার লেবিয়া গুলা সুন্দর করে সরিয়ে আমরা দেখব সেখানে কোনো টিয়ার, কোনো লেসারেশন এগুলো আছে কিনা। এখন আমরা আরেকটা কথা বলেছিলাম যে আমাদের ফান্ডাল মেসেজ, তো আমরা বলেছিলাম ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়, যদি আমরা দেখি যে ইউটেরাসটা ওয়েল কন্ট্রাক্টেড আছে তখন আমরা ফান্ডাল মেসেজটা দিব না। আর যদি দেখি ইউটেরাসের কন্ট্রাকশনটা ভালো না, ওয়েল কন্ট্রাক্টেড না, তখন আমরা কি করব, ফান্ডাল মেসেজ দিব। এবং যতক্ষণ পর্যন্ত ওয়েল কন্ট্রাক্টেড না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ফান্ডাল মেসেজটা দিতে থাকবো। আমরা বলে থাকি যে 2 ঘন্টায় 15 মিনিট ধরে দেওয়া। তো দেখেন এইখানে এরপর আমরা কি করব, আমাদের যে মায়ের পেরিনিয়াম এরিয়াটা আছে ওইটা তো চেক করলাম, করার পর আমরা কি করব, এখানে মাকে হচ্ছে আমরা চেক করে ক্লিন করে দেব। কি দিয়ে ক্লিন করব, হয়তো আমরা ওয়ার্ম ওয়াটার অথবা আমরা হচ্ছে অ্যান্টিসেপটিক যে সলিউশন থাকবে সেটা দিয়ে হচ্ছে আমরা মায়ের পেরিনিয়াম এরিয়াটা ক্লিন করে মাকে হচ্ছে পেট করায়া দেব। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজেস অফ লেবার। এখন আমাদের কি আছে, প্লাসেন্টা এক্সামিনেশন হচ্ছে, আমরা নেক্সট ক্লাসে প্লাসেন্টা এক্সামিনেশন করব। ঠিক আছে, এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।